আলতা পরে রান্নাঘরের কাজ সামলে সেজে গুজে বসে গেলাম ছেলের গায়ে হলুদ করার জন্য। এদিকে আমি আমার ছেলের গায়ে হলুদের জন্য হলুদের জায়গাটা একটুখানি ডেকোরেট করছিলাম ফুল দিয়ে। হলুদের বাটিটা ফুল দিয়ে ডেকোরেশন কমপ্লিট করে এবারে আমরা সবাই বসে গেলাম আমার ছেলের গায়ে হলুদটা করার জন্য। প্রথমে আমি ওর গালে হলুদ ছোঁয়ালাম, তারপরে আস্তে আস্তে সবাই ওর গালে একটু করে হলুদ লাগালো। তারপরে লাগালো জয়শ্রী দি, কোমল দি, তারপর লাগালো কানাইয়া নানি। এই আন্টিটি আমার ছেলেকে কানাইয়া বলে ডাকে। তারপর এলো আনিসজির মা, সিবলিংস ব্রাদারের মা, আন্টির বৌমা আর আনিসজির ওয়াইফ। এবার আসলো ছেলেদের পার্ট। এবারে তার বাবা ওর গালে প্রথমে হলুদ লাগালো। এরপর আসলো সঞ্জীবজি, আমার ছেলের মামা, যার হাতে আমার ছেলে প্রথম আজ ক্ষীর খাবে। এরপর আসলো গণেশজি, তারপর আসলো সুলমন স্যার, এরপর আসলো বিনোদজি, আর তারপরে আসলো বাচ্চাগুলো। এখানে ছিল কিয়ান, শৌরিয়া আর শ্রেয়াংশ। বাচ্চার অনুষ্ঠানে বাচ্চারা না থাকলে হয়, ওরাও বেশ মজা করে ওর গালে হলুদটা লাগাচ্ছিল। শুধু বাচ্চাগুলোর সঙ্গে একটা ভালো ছবি নিয়ে অনির অফিসের কলিগগুলোর সাথে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম। গায়ে হলুদ পর্ব শেষ করে আমরা শুরু করলাম স্নান পর্ব। শীতকাল থাকায় আমরা বেশি কিছু করিনি স্নানটা নিয়ে। যেহেতু আমাদের এখানে তখন শীতকাল চলছিল, তাই জন্য ওকে আর দুধ দিয়ে স্নান করাইনি, এমনি গরম জল করে একটুখানি ওকে স্নান করিয়ে নিলাম আমি আর ওর মামিমা দুজনে মিলে। আমাদের এই রিচুয়ালগুলো কমপ্লিট হতে হতে দেখলাম যে ওদিকে বিরিয়ানির রাইস আর চিকেনটাও রেডি হয়ে গেছে। সেই জন্য রাইসের সঙ্গে এখন চিকেনটাকে মেশানো হচ্ছে। দিকে আমি শুরু করে দিলাম আমার ছেলে ত্রিদেবের রাইসের থালাটা সাজাতে। এখানকার বেশিরভাগ রান্নায় আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে করেছিলাম।